হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফ্রেশ এন্ড ইয়াং লুক। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিউটি ব্লেন্ডার, মেকআপ ব্রাশ এ সমস্ত জিনিস ক্লিন করার কিছু ইজি টিপস অ্যান্ড ট্রিক্স। First, I like to thank all of my viewers who have subscribed my channel. If you are new, please take a moment to subscribe my channel. পাশে বেল বাটন প্রেস করে অল করে দাও যাতে নিউ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফার্স্ট তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। লাইক করো অ্যান্ড প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এই ধরনের আরও ভালো ভালো ইন্টারেস্টিং নিউ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। মেকআপ করতে আমরা কম বেশি সবাই একটু ভালোই বাসি, কিন্তু মেকআপ করার পরে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করি, যেমন বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ, তাতে যে সমস্ত কসমেটিক্স লেগে থাকে সেগুলো কিন্তু নর্মাল জলে ওয়াশ করা যায় না বা ওয়াশ করলেও কিন্তু ক্লিন হয় না। এছাড়া মেকআপের ক্ষেত্রে হাইজিন মেনটেন করা একান্ত প্রয়োজন। সেই জন্য প্রতিবারই সেলফ মেকআপ করার পরে হোক বা ক্লায়েন্টকে মেকআপ করানোর পরে হোক, এই সমস্ত জিনিসগুলো আমি খুব সিনসিয়ারলিভাবে ক্লিন করে স্যানিটাইজ অ্যাপ্লাই করে নিই। আমি দুটো বাটি বা কন্টেনার নেব, একটা ডিপ বোল কন্টেনার, একটা প্লেট টাইপের। তাতে উষ্ণ উষ্ণ গরম জল, মানে খুব গরম কিন্তু নয়, উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে তাতে হ্যান্ড ওয়াশ ডাইলিউট করে নেব ভালো করে। হ্যান্ড ওয়াশ জলে ভালো করে ডাইলিউট হয়ে যাওয়ার পরে বিউটি ব্লেন্ডার ওতে ভালো করে একটু মাখিয়ে নিয়ে হাতে কচলে আবার ছেড়ে দিতে হবে খানিকক্ষণের জন্য। গরম জলে দেওয়ার জন্য ওই কসমেটিক্স ধীরে ধীরে ওর থেকে ছাড়তে শুরু করবে। খানিকক্ষণ পরপর একটু কচলে নিলেই দেখবে বিউটি ব্লেন্ডার পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো। আর যেহেতু ব্রাশের ব্রিসেলসগুলো পরিষ্কার করার দরকার, তাতেই কালার লেগে থাকে বা ফাউন্ডেশন লেগে থাকে, তাই এভাবে একটু ঘষে নিলেই ওগুলো দেখবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ব্রাশ ক্লিন করতে করতে জলটা কেমন নোংরা হয়ে গেছে। এতে সমস্ত ব্রাশ থেকে যে ফাউন্ডেশন বা কালার লেগেছিল সেগুলো সব জলে বেরিয়ে এসেছে। যেহেতু আমার বড় কন্টেনারের জলটা তুলনামূলক পরিষ্কার রয়েছে, তাই সেকেন্ড টাইম ব্রাশগুলো ওতে আমি আরেকবার ক্লিন করে নিচ্ছি। যদি প্রয়োজন বোধ হয় তাহলে ওতে আরেকটু হ্যান্ড ওয়াশ অ্যাড করা যেতে পারে। এরপর রানিং ওয়াটারে সব কিছু ভালো করে আমি ওয়াশ করে নেব। নাও লুক অ্যাট দিস, ওয়াও কি সফট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আমি জলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, দেখো একদম নতুনের মতো লাগছে, তাই না? এরপর স্যানিটাইজার স্প্রে করে ডিসইনফেক্টেড করে নিলেই ব্যাস রেডি আমার নিউ লুক ক্রিয়েট করার জন্য সমস্ত ব্রাশ অ্যান্ড ব্লেন্ডার। চলো আজ এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো ইউনিক বিউটি টিপস ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। টিল দেন ভালো থেকো, যত্নে থেকো আর আমার সাথে থেকো। বাই বাই।